إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين صدق الله العلي العظيم وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا প্রাণ ভরে মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد مصطفى حبيب پاک داره شفیع آسیا مشکل کشای روز محشر بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
गफ्फार बख्श देता गर तुम इशारा करते मेरा जहाज वसिया तूफान से पार होता बलगल मोल बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु। उपस्थित 27 নং দক্ষিণ আগ্রাবাদ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, আজকের এই ঐতিহাসিক পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বরেণ্য প্রধান অতিথি সাবেক এমপি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব। উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ জনাব অধ্যক্ষ নুরুল আমিন সাহেব। আরও উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ফারুক আজম সাহেব, অন্যান্য সুধীমণ্ডলী। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান ওয়াইজ হিসেবে আলোচনা পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম প্রফেসর ডক্টর বিএম মফিজুর রহমান আল আজহারী। আরও আলোচনা করবেন আজকের মাহফিলের প্রধান আলোচক হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান। আলোচনা পেশ করেছেন তরুণ ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা শরীফ মোহাম্মদ শাহজালাল। দিগার হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান এজম, তরুণ এবং যুবক ভাইয়েরা, পার্শ্ববর্তী এলাকার পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে তার হাবিবের শানে আয়োজিত পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে মোহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ইন্নাকা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজরিন, আমরা মাহফিলে সমবেত হতে পেরে নিশ্চয়ই আমরা আনন্দিত, আপ্লুত। আমরা সবাই খুশি না বেজার? কারা কারা খুশি? সবাই আমরা আনন্দিত, খুশি। কারণ আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে আল্লাহর নিকট সম্মানিত মাহফিল কোরআনের তাফসীর, রসুলের সিরাতের মাহফিল,
দিনদার ইমানদার মুসলমানরা যেখানে জমায়েত হয় সেটি আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে, রসুলের দৃষ্টিতে রওযাতুম মিন রিয়াদিল জান্নাত, জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। আমরা এখন আছি কোথায়? এইটার নাম কি মাঠ? বলেন না কি মাঠ? বালির মাঠ হয়ে গেল জান্নাতের বাগান। কোনো সন্দেহ আছে? বালির মাঠ যদি জান্নাতের বাগান হয় তাহলে আশরাফুল মাখলুকাত জান্নাতি মানুষ হতে পারবে না? আমরা যে রসুলের সিরাত জানার জন্য এসেছি, সেই রসুলের সিরাত দিয়ে যদি আমরা আমাদের জীবনকে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনকে আমরা সাজাতে পারি, নিশ্চিতভাবে আমরা জান্নাতি মানুষ। বলেন না আলহামদুলিল্লাহ? কোনো সন্দেহ আছে? এই দুনিয়া আমাদের আসল ঠিকানা না। আমাদের আসল ঠিকানা কোথায়? এই যে কিছুক্ষণ আগে সঙ্গীত পড়লেন একজন ভাই, জান্নাতে একটি ঘর বানানোর জন্য আল্লাহর কাছে আবেদন করছেন না? ওই জান্নাতে আমরা ঘর চাই কিনা? কারা কারা চাই? সবাই আমরা জান্নাতে ঘর চাই। জান্নাতে ঘর চাইতে হলে জান্নাতি মানুষ হতে হবে। এই জান্নাতি মানুষ বানানোর জন্যই আল্লাহ পাক লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন। তার মধ্যে সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর বিশ্বনবী, আমার নবী, আপনার নবী, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই সিরাত দিয়ে যদি আমাদের জীবনকে সাজাতে পারি, নিশ্চিত আমরা জান্নাতি মানুষ হতে পারবো। কোনো সন্দেহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে এমন একটি মরু ভূখণ্ডে এসেছিলেন, যেই মানুষগুলি ছিল বেদুইন, দুর্ধর্ষ বেদুইন ছিল, যারা ছিল ছাগলের রাখাল, উটের রাখাল, ভেড়ার রাখাল। সেই মানুষগুলিকে সোনার মানুষে, জান্নাতি মানুষে পরিণত করে দিয়েছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজও তিনি শাশ্বত নবী, কিয়ামত পর্যন্ত তিনি নবী হিসাবে, তিনি নবী চিরন্তন হিসাবে থাকবেন। কোনো সন্দেহ আছে? আজও যদি আমরা সেই রসুলের সিরাত চর্চা করে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজকে সেই সিরাতের আলোকে আমরা যদি সাজাতে পারি, তাহলে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টপূর্ণ জান্নাতি মানুষে পরিণত হতে পারবো। আমরা রাজি আছি সবাই? আল্লাহ পাক কবুল করুন সকলে, আল্লাহুম্মা আমিন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আপনারা শুনেছেন যে দাওয়াত ফি সাবিলিল্লাহ মুমিন জীবনের একমাত্র অন্যতম ভীষণ। মুমিন জীবনের যে লক্ষ্য, তার অন্যতম লক্ষ্য হচ্ছে দাওয়াত ফি সাবিলিল্লাহ। দাওয়াত ফি সাবিলিল্লাহ, এই দাওয়াত সম্পর্কে এটা একটা বিশাল বিষয়, কিন্তু খুবই সংক্ষিপ্ত সময় আলোচনা পেশ করতে হবে। তো বিষয়ের মধ্যে যে বিষয়গুলি আমি আলোচনা করব তা হচ্ছে দাওয়াতের পরিচিতি, দাওয়াতের গুরুত্ব, প্রয়োজনীয়তা, দাওয়াত না দেওয়ার পরিণাম, দাওয়াতের ক্ষেত্র, দাওয়াতি কাজে বাধা এবং প্রতিবন্ধকতা, দাওয়াত ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহর গুণাবলী, দাঈ ইলাল্লাহর দায়িত্ব করণীয় এবং দাওয়াতের পদ্ধতি। এতগুলি কথা আমি খুব সংক্ষেপ করে আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের এগুলা ভালো করে বুঝতে হবে। সম্মানিত হাজরিন, দাওয়াত কি? দাওয়াতটা কি? দাওয়াতের অর্থ হলো আহ্বান। দাওয়াতের অর্থ কি? আহ্বান। সবাইকে বলতে হবে দাওয়াতের অর্থ কি? আহ্বান। কোথায় আহ্বান? হিয়া দাওয়াতু ইলাল ঈমান বিহি ওয়া বিমা জাআ বিহি রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাসদীকিহিম ফীমা আকবারুনা ওয়া বিতাআতিহিম ফীমা আমারু। আল্লাহর দিকে, আল্লাহর প্রতি ঈমান আনা, প্রতি দাওয়াত দিতে হবে এবং তার রাসূলগণ যা নিয়ে এসেছেন তার সত্যতা প্রমাণের দিকে দাওয়াত দিতে হবে এবং তাদের আনুগত্যের দিকে দাওয়াত দিতে হবে। এটাই মূলত হচ্ছে কি? দাওয়াত।
বলেন আলহামদুলিল্লাহ। দাওয়াত কি? আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহ রাসূলগণ এই দুনিয়ায় মানুষের কল্যাণের জন্য, সৃষ্টির কল্যাণের জন্য যা কিছু নিয়ে এসেছেন সেগুলি সত্য বিশ্বাস করতে হবে এবং এই বিষয়ে তাদের আনুগত্য করতে হবে। তার প্রতি দাওয়াত দেওয়ার নাম হলো দাওয়াত ফি সাবিলিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এরপরে আসতেছে এই দাওয়াতের উৎস কি? দাওয়াতের উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি নিজেই হচ্ছেন দায়ী। কোরআনুল কারীমের সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে আহ্বান জানাচ্ছেন দারিস সালাম, শান্তির ঘরের দিকে, শান্তির ঠিকানা। আল্লাহর নাম হলো এক নাম সালাম। আল্লাহর এক নাম কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজুস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম। আল্লাহর এক নাম কি? শান্তি। এই শান্তির সৃষ্টিকারী, শান্তি প্রতিষ্ঠাকারী, শান্তি দানকারী তিনি নিজে শান্তির দিকে আহ্বান জানাচ্ছেন। ওয়াহদি মাইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে তিনি হেদায়েত দিবেন। এই আহ্বানটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে রাসূল মুবাল্লিগ হিসাবে মানব জাতির কাছে এসেছেন। রাসূলুল মুবাল্লিগু মিনহু ওয়া আসলুহাল ওহী। আর তিনি মুবাল্লিগ হয়ে আল্লাহর পক্ষ থেকে এই দাওয়াত দেওয়ার জন্য এসেছেন। আর দাওয়াতের মূল ভিত্তি হচ্ছে ওহী। ওহীর মাধ্যমে দাওয়াত দিতে হবে। নবীরা দাওয়াত দিয়েছেন কিসের মাধ্যমে? সকলকে বলতে হবে কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। তাহলে বোঝা হয় এইটাই হচ্ছে একমাত্র দাওয়াত, শুধুমাত্র দাওয়াত, গ্রহণযোগ্য দাওয়াত। যেই দাওয়াত ওহী ভিত্তিক হবে না, আল্লাহর কিতাব ভিত্তিক হবে না, সেই দাওয়াত আল্লাহর নিকট কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি একমত কিনা? সুতরাং ইসলামের দিকে দাওয়াত, কোরআনের দিকে দাওয়াত, আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত, এটাই হচ্ছে একমাত্র সঠিক দাওয়াত। কেউ যদি ধর্মনিরপেক্ষতার দিকে দাওয়াত দেয়, সেই দাওয়াত কি গ্রহণ করা যাবে? সমাজতন্ত্রের দিকে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা যাবে? কমিউনিজমের দিকে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা যাবে? নাস্তিকতার দিকে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা যাবে? কোরআনের মোকাবেলায় এই সব দাওয়াত হচ্ছে, সব দাওয়াত প্রত্যাখ্যাত মুমিনের কাছে। সুতরাং অন্য কোন দাওয়াত কবুল করা যাবে না। এই দাওয়াতের উদ্দেশ্য কি? সাআদাতুদ দারাইন ইয়াহসুলু বিইকামাতিদ দ্বীন। এই দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে উভয় জাহানে ভাগ্যবান হওয়া। উভয় জাহানে, দুনিয়া এবং আখিরাতে ভাগ্যবান হতে হবে দাওয়াতের মাধ্যমে। যে দাওয়াতের মাধ্যমে উভয় জাহানে ভাগ্যবান হওয়া যাবে না, সেইটা মূলত দাওয়াত নয়। আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছিলেন কোরআন দিয়ে, নবীরা দাওয়াত দিয়েছেন আল্লাহর কিতাব দিয়ে, সাহাবীরা দাওয়াত দিয়েছেন, আমাদের ইমামগণ দাওয়াত দিয়েছেন, আউলিয়া কিরামগণ দাওয়াত দিয়েছেন। সবাই এমন একটি দাওয়াত দিয়েছেন, সকলের উৎস ছিল ওহী। সুবহানাল্লাহ। আর তাদের মোকাবেলায় ফেরাউন দাওয়াত দিয়েছিল, নমরুদ দাওয়াত দিয়েছিল, হামান দাওয়াত দিয়েছিল, আবু জেহেল দাওয়াত দিয়েছিল, আবু লাহাব দাওয়াত দিয়েছিল। তারা আল্লাহর কিতাব দিয়ে দাওয়াত দেয় নাই, তাদের নিজেদের মন মস্তিষ্ক প্রসূত বাপ দাদার ইজম দিয়ে তারা দাওয়াত দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ফেরাউনের দাওয়াত কবুল করলে কি জান্নাতে যাওয়া যাবে? নমরুদের দাওয়াত, আবু জেহেলের দাওয়াত সাহাবে কিরাম প্রত্যাখ্যান করেছেন, মুমিনেরা প্রত্যাখ্যান করেছেন। জোরে বলে আল্লাহু আকবার। সুতরাং একমাত্র দাওয়াত হবে আল্লাহর দিকে, যে দাওয়াত দিয়েছেন রাসূলগণ, সাহাবে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সর্বপ্রথম দাওয়াতের সূচনা হয় আবুল বাশার নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম থেকে।
হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন, বিশ্ব নবীও তিনি দাওয়াত দিয়েছেন। তার যতগুলি পরিচয় ছিল, এই সমস্ত পরিচয়ের মধ্যে অন্যতম পরিচয় হচ্ছে দাঈ ইলাল্লাহ। দাঈ ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহ। রাসূলের যতগুলি কোরআনী পরিচয় আছে, সমস্ত পরিচয়ের মধ্যে অন্যতম পরিচয় কি? দাঈ ইলাল্লাহ। আর তার অন্যতম প্রথম দায়িত্ব ছিল দাওয়াত ফি সাবিলিল্লাহ। বলে আল্লাহু আকবার। ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আছে কিনা কোরআনে? সূরা আহজাব খুলে দেখেন, যে আল্লাহ পাক বলছেন আমি রাসূলকে দায়ী হিসাবে প্রেরণ করেছি এবং আল্লাহর হুকুমে তিনি দাওয়াত দিয়েছেন। কার হুকুমে দাওয়াত দিয়েছেন? আরো জোরে বলতে হবে কার? সুতরাং সেই রাসূলের পদাঙ্ক অনুসরণ করে তার উম্মতগণ কিয়ামত পর্যন্ত এই দাওয়াত ফি সাবিলিল্লাহর ময়দানে সরব থাকবে। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের নবী হচ্ছেন কিয়ামত পর্যন্ত আগন্তুক সমস্ত মানুষের জন্য নবী, কিন্তু তিনি এই মুহূর্তে আমাদের সামনে নাই, চলে গিয়েছেন। কিন্তু তার দায়িত্বটা কাদের উপর পড়েছে? উম্মতের উপর পড়ছে কিনা? সুতরাং এই দাওয়াতি ময়দান খালি রেখে কোন উম্মত পালাতে পারবে না। জোরে বলেন পারবে? পারবে না। সুতরাং সকলকে এই দাওয়াতি কাজে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। এই দাওয়াতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনেক অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ঈমানের দাবি পূরণ করার জন্য এই দাওয়াত ফি সাবিলিল্লাহ তোমাদের অংশগ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে একটি দল থাকতেই হবে যারা আল্লাহর পথে, কল্যাণের পথে দাওয়াত দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। সুবহানাল্লাহ। একটা দল অবশ্যই কি থাকতে হবে, যে দল ওহী ভিত্তিক দাওয়াত দিবে মানুষকে কল্যাণের পথে, সৎ পথে, জান্নাতের পথে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে অনেক দাওয়াতি দল আছে, আছে না নাই? জোরে বলে আছে না নাই? কিন্তু সর্ববৃহৎ দাওয়াতি কাফেলার নাম কি? জোরে বলেন কিনা? আরো জোরে বলতে হবে কিনা? বাংলাদেশ জামাত ইসলামী সর্ববৃহৎ দল। এই দল ওহী ভিত্তিক দাওয়াত দেয়, রাসূলের সুন্নাহ ভিত্তিক দাওয়াত দেয়। জোরে বলেন ঠিক কিনা? যারা নিজের বাপের ইজ্জত, স্বামীর ইজ্জত, সন্তানের ইজ্জত, মানুষের তৈরি কোন ইজ্জতের দিকে দাওয়াত দেয় না, যারা দাওয়াত দেয় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আহ্বান জানায়। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সেই আহ্বানে আমরা আজকে সাড়া দিয়েছি। এই সিরাতুন নবীর মাহফিলের মাধ্যমে আমরা সারা জীবন তাদের সাথে থাকতে চাই। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত করে দেখান। সম্মানিত হাজিরিন, এই দাওয়াত ফি সাবিলিল্লাহ সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য এই দাওয়াত দিতে হবে। আমাদেরকে আখিরি জামানার উম্মতকে পাঠিয়েছেন সত্যের সাক্ষ্যদাতা হিসেবে। আমরা নিজেরাই শুধু আমল করব না, অন্যের জন্য আমরা সাক্ষ্যদাতা হব। তাহলে সাক্ষ্যদাতা যদি হতে হয়, তাহলে সে নিজে আগে নিজের ভিতরে সেই জিনিসটা প্রতিষ্ঠা করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? এই দাওয়াত দিতে হবে পরকালীন মুক্তির জন্য, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা অর্জনের জন্য। আমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবী সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা হলাম খায়রুল উম্মাহ, খায়রুল উমাম,
শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মতের দায়িত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা এই শ্রেষ্ঠ জাতি, এই দুনিয়ায় তোমাদেরকে উদ্ভাবন করা হয়েছে, দুনিয়ায় তোমাদেরকে পাঠানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের দায়িত্ব হলো মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে ফেরায় রাখবে, আর সকলে আল্লাহর প্রতি আস্থাবান হবে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য দাওয়াত ফি সাবিলিল্লাহর ময়দানে, দাওয়াত ফি সাবিলিল্লাহর কাফেলার সাথেই থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দর্দ দিল কে লিয়ে इंसान को पैदा किया और नतात के लिए कुछ करना थी करो गया। প্রেম প্রীতির বন্ধনে যবে মিলে সবে সুখ আসিয়া দাঁড়ায় হেতা আমাদেরই কুরে ঘরে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ পড়ার জন্য, তাসবিহ করার জন্য, তাহলিল করার জন্য, সিজদা দেওয়ার জন্য আল্লাহর সৃষ্টির অভাব ছিল না, ফেরেশতার অভাব ছিল না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মানুষকে শুধু সিজদা দেওয়ার জন্য পাঠান নাই, তাসবিহ করার জন্য পাঠান নাই, মানুষকে পাঠিয়েছেন সিজদা দেওয়ার সাথে সাথে, তাসবিহর সাথে সাথে মানুষের কল্যাণের জন্য, মানুষের মহব্বত ভালোবাসা অর্জনের জন্য, মানুষকে সত্যিকার মানবতার মর্যাদায় উন্নীত করার জন্য, একে অপরকে সাহায্য করার জন্য দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। ধরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মুমিনদের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে এই দাওয়াত ফি সাবিলিল্লাহর কাজ। দাওয়াত ফি সাবিলিল্লাহ হচ্ছে সদকায়ে জারিয়া। আমরা সদকায়ে জারিয়া মনে করি অনেকে শুধু মাদ্রাসা মসজিদে টাকা পয়সা দেওয়া, মাহফিলে টাকা পয়সা দেওয়া, এটা সদকায়ে জারিয়া মনে করি। ধরে বলেন ঠিকই না? কিন্তু দিনের কাজে, কোরআনের পথে দাওয়াত দেওয়া, ইসলামের পথে দাওয়াত দেওয়া, নবীর পথে দাওয়াত দেওয়া, এইটা সবচেয়ে বড় সদকায়ে জারিয়া। আল্লাহু আকবার। কারণ ইলম হচ্ছে মানুষের সত্য মিথ্যা পার্থক্য করার সবচেয়ে মানদণ্ড, এটা হচ্ছে আলো। সুতরাং আলোর সন্ধান যিনি দেন তিনি হচ্ছেন সবচেয়ে বড় সদকা দানকারী। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই দাওয়াত না দেওয়ার পরিণতি আছে না নাই? দাওয়াত আমাদের সবাইকে দিতে হবে কিনা? আমরা রাজি আছি? বলবেন হুজুর আপনার মতো এরকম একটা স্টেজ কোথায় পাবো, একটা মাইক কোথায় পাবো, আর এত সুন্দর আয়োজন? এই রকম আয়োজন, এই শুধু দাওয়াত সীমাবদ্ধ নয়। ধরে বলেন ঠিক কিনা? দাওয়াত আপনার পরিসরে, আপনার জায়গায় থেকে আপনি দাওয়াত দেওয়ার সুযোগ যদি চেষ্টা করেন, খোঁজেন, তাহলে আপনি দিতে পারবেন কিনা? আপনার যারা সংশ্লিষ্ট পরিবার থেকে শুরু করে আপনার ব্যবসায়িক পার্টনার, আপনার স্কুল, আপনার কলিগ যারা আছে তাদেরকে আপনারা দাওয়াত দিবেন সকলকে ইসলামের পথে। দাওয়াত যদি আমরা না দেই তাহলে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতে হবে। আমরা কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতে রাজি আছি? কেউ রাজি আছি? তাহলে দাওয়াত ময়দানে আমাদের আসতে হবে। বনি ইসরাইলের একটি ঘটনা বলি, আমাদের সময়গুলি শেষ হয়ে যাচ্ছে, আমরা তো লম্বা করে বলতে পারবো না, তো সেই জন্য খুবই সংক্ষেপে বলতে হচ্ছে যে বনি ইসরাইলের একটি ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আর একটু সময় পাবো। সম্মানিত হাজিরিন, তো বনি ইসরাইলের একটি ঘটনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এক এলাকায়, একটি গ্রামে একটা শাস্তি বাজেট করলেন, একজন ফেরেশতা পাঠায় দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত রয়েছে, আওহাল্লাহু ইলা মালাকিন মিনাল মালায়েকা আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা। ফেরেশতাকে নির্দেশ দিয়ে আল্লাহ বললেন যে অমুক শহর, অমুক শহরকে, অমুক গ্রামকে তুমি ওই লোকসহ, জনবসতি সহ সবাইকে দিয়ে উল্টিয়ে দাও। কি দাও? উল্টিয়ে দাও। ফেরেশতা আসলেন, এলাকা ঘুরে জরিপ করলেন, জরিপ করে দেখেন যে সব দুষ্ট হয়ে গেছে। শিরিক, বেদাত, নাফরমানি, নাস্তিকতা, চুরি, ডাকাতি, বদমাশি, সন্ত্রাসী, চাঁদাবাজি সব
কিছুতে নিমজ্জিত হয়ে পুরা সমাজ ধ্বংস হয়ে গেছে। কিন্তু তার ভেতরও একটা লোক খুঁজে পেলেন, যিনি এত বুজুর্গ ব্যক্তি যে যিনি এক পলক পরিমাণ সময় পর্যন্ত আল্লাহর নাফরমানি তিনি করেন নাই। ইন্না ফি হাবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাত আইন। ফেরেশতা আরজ করলেন, রব্বুল আলামিন আপনি তো আযাব দিতে বললেন, কিন্তু সেখানে এমন একটা লোক খুঁজে পাওয়া গেল যে চোখের এক পলক পর্যন্ত সে কোনো গুনাহ করে নাই। এখন যদি আমরা উল্টাই দিতে যাই তাহলে তো সব উনি মারা যাবে, ওই লোকটাও ভালো লোকটাও মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন যে ইকলিবহা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজআলাতু লাম ইয়াতামার ফি সাআতিন ফাতু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওই লোকটা সহ আর সবাইকে শুদ্ধা, ওই লোকটার কথা বলে না আগে, ওই লোকটা সহ সবাইকে শুদ্ধা ওই গ্রামকে উল্টাই দাও, জেরে জবর করে দাও। বলেন নাউজুবিল্লাহ। কেন কেন? এত ভালো লোক, যিনি নামাজ পড়েছেন, জিকির করছেন, তাসবিহ তাহলিল, যার সামনে আঙ্গুর বেদানার হাদিয়া তোহফা মানুষের পক্ষ থেকে অসংখ্য, এমন এক বুজুর্গ সহ কেন উল্টাই দিতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, এই যত লোক খারাপ হয়ে গেছে, দুষ্ট হয়ে গেছে, নাফরমান হয়ে গেছে, সেই সমাজের ভিতরে এই লোকটা ছিল মুরব্বী লোক, এলিট পারসন, সমাজপতি। এ ভালো লোক ছিল, কিন্তু কাউকে ভালো পথে সে ডাকে নাই। পরের মাথায় লবণ দিয়ে বড়ই খেয়েছে, সাদা খেয়েছে, হাদিয়া তোফা খেয়েছে, কিন্তু কাউকে ভালো পথে ডাকে নাই, ধর্মের পথে ডাকে নাই। এক মুহূর্ত পর্যন্ত তার কপালটা ভূসূচিত হয় নাই। এই জন্য তাকে সহ ওই গ্রাম সুদ্ধা জেরে জবর করে দাও। বলে নাউজুবিল্লাহ। অনেক সময় বিরক্ত হলে সব কপালের চামড়ায় ভাঁজ পড়ে যায় না? ভাঁজ পড়ে যায় কিনা? সেরকম একটা শব্দ এখানে উল্লেখ করে বলছেন, লাম ইয়াতামার ওয়াজহুহু ফি সাআতিন ফাতু, যে তার চেহারায় সামান্য পর্যন্ত একটা ভাঁজও করে নাই, বিরক্তিকর একটা ছাপও করে নাই, যে সমাজটা এত কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন কিছু? অনেক মানুষ মনে করে আমি তো নামাজ পড়তেছি, আমি রোজা রাখতেছি, আমি যাকাত দিতেছি, আমি হজ করতেছি, কোরআন তিলাওয়াত করেছি, আমি মায়ের নামে হাফিজি মাদ্রাসা করেছি, বাবার নামে এতিমখানা করেছি, আর যাই হোক না কেন বাম ডানের হাতের আমি কামাই করব, এতে কোনো সমস্যা নাই, আমি নাজাত হয়ে যাবে, এমনি আমি বেহেশতে চলে যাব। ধরে বলেন ঠিক কিনা? এরকম অনেকে মনে করে কিনা? মনে করে। এই জন্য তারা ময়দানে আসে না। ময়দানে আসে না কেন জানেন? যে তারা আসলে ঘুষ খাওয়া যাবে না। ঘুষখোররা চিন্তা করে ঘুষ খাওয়া যাবে না। সুদখোররা চিন্তা করে আমি সুদি লেনদেন করতে পারবো না, সুদি ব্যবসা করতে পারবো না। বেরামবাদী মনে করে যে আমি নামাজ পড়তে পারবো না। যারা অশ্লীল গান গায়, যারা মুভি দেখে, অশ্লীল ছবি দেখে, তারা চিন্তা করে বাবাজি এই দাওয়াতে যদি আমি অংশগ্রহণ করি আর ইসলাম যদি কায়েম হয়ে যায়, নবী সুন্নাহ কায়েম হয়ে যায়, তাহলে আমার এই লক্ষ্যগুলি চলবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে দাওয়াত ফি সাবিলিল্লাহ থেকে তারা দূরে থাকে। এটা কি তারা ভালো করতেছে না খারাপ করতেছে? বলেন কপাল পোড়া কাজ না, কপাল পোড়া মুসলমান। তাই আমরা বলে থাকি কপাল পোড়া মুসলমান। মুসলমান ঠিক, কিন্তু কপাল পোড়া। আমার বন্ধুগণ, সাহাবে কেরামের চাই থেকে আমরা বেশি নামাজি হয়েছি, আমরা কি বেশি মসজিদ মুখী হয়েছি? হই নাই। তারা কি নামাজ পড়ার সাথে সাথে দাওয়াতি ময়দানে তারা কাজ করেছেন না? করছেন কিনা? সুতরাং আমরা যে যে অবস্থানে আছি না কেন, সেই অবস্থানে থেকে আমাদেরকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? দাওয়াতটা শুরু করবো কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার কাজ হবে তোমার পরিবার আত্মীয় স্বজনকে তুমি আগে ইসলামের কথা বুঝাও, কোরআনের কথা বুঝাও, জান্নাতি মানুষ বানাও, তারপরে প্রতিবেশী, তারপরে তোমার বন্ধু বান্ধব, তারপরে তোমার অধীনস্থ, তারপরে দেশ ও জাতির সমস্ত লোকদেরকে তুমি ইসলামাইজ করার জন্য চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার
যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। এখানে পরিবার পরিজন বলতে শুধু ছেলে মেয়ে নয়, দায়িত্বশীল ব্যক্তি যেই পর্যায়ে তার অধীনস্থ যত ব্যক্তি থাকবে সবাই তার পরিবারের অন্তর্ভুক্ত। জোরে বলেন ঠিক কিনা? বৃহৎ পরিসরে আমি একজন পরিবার প্রধান, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যা যাদের পরওয়ারিশ করি, আমি দায়িত্ব পালন করি, তারা আমার অধীনস্থ। যদি আমি এলাকার দায়িত্বশীল হই, মেম্বার হই, চেয়ারম্যান হই, কমিশনার হই, এমপি হই, মন্ত্রী হই, প্রেসিডেন্ট হই, প্রধানমন্ত্রী হই, তাহলে পরিসর ধীরে ধীরে বাড়বে কিনা? সুতরাং প্রত্যেকের ক্ষেত্রে ওই বড় পরিসরে যার যত পরিসর আছে সেখানে দিনের দাওয়াত দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি? সবাই, সকলকে রাজি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিবারের যেমন দায়িত্ব আছে পরিবারের কর্তা, তেমনি করে রাষ্ট্র শক্তি, রাষ্ট্র ক্ষমতায় যিনি থাকবেন তাদেরও দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ দয়া করে যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেন, ক্ষমতায় যাদেরকে আরোহণ করান, তাদের মৌলিক 4টা দায়িত্ব। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? ক্ষমতা দেয় কে? আরো জোরে বলতে কে? আর ক্ষমতা ছিনিয়ে নিতে পারে কে? সুতরাং ক্ষমতা পাইয়া কেউ যেন স্বেচ্ছাচারী না হয়ে, স্বেচ্ছাচারী হলে আর দ্বিতীয়বার ক্ষমতা পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর যত স্বেচ্ছাচারী স্বৈরাচারী বিদায় নিয়েছে তারা প্রত্যাগমন করতে পারে নাই, প্রতি বিপ্লব করতে পারে নাই। আমার বন্ধুগণ, ফিরআউন স্বৈরাচার ছিল, নমরুদ স্বৈরাচার ছিল, আবু জেহেল, আবু লাহাব এরা সবাই গিরিটার স্বৈরাচার ছিল। জোরে বলেন ঠিক কিনা? এরা কি আবার পুনরায় মুহাম্মদ যখন তাদের পরাজিত করলেন, মুসা আলাইহিস সালাম যখন পরাজিত করলেন ফিরআউনকে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরাজিত করেন নমরুদকে, এভাবে নূহ আলাইহিস সালাম যখন কাফের কওমকে পরাজিত করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জেহেল কুরাইশ দেশে কাফেরদের শক্তিকে পরাজিত করলেন, তারা প্রতি বিপ্লব করে আবার পুনরায় ফিরে আসতে পেরেছে। পৃথিবীর কোন নজির নাই। সুতরাং হ্যাং করেঙ্গা ট্যাং করেঙ্গা মাঝে মাঝে মানে পুলক দেওয়ার কোন অর্থই থাকতে কি পারে না। হাস্যকর। জোরে বলে ঠিক কিনা? সুতরাং মুসলমানদেরকে চোখ কান খোলা রেখে সব সময় জাগ্রত থাকতে হবে, এই স্বাধীনতাকে পাহারা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ কয়বার স্বাধীন হয়েছে? জোরে বলেন কয়বার? একবার 71 সালে, আর একবার হচ্ছে কি 2024 পাস হয়ে গেল। দুইটা স্বাধীনতা কি আমরা স্বীকৃতি দেই? জোরে বলেন ঠিক কিনা? আমরা আগের স্বাধীনতাকে স্বীকৃতি দেই, এখনটারও স্বীকৃতি দেই, তবে একটু পার্থক্য আছে, আছে না নাই? আগের স্বাধীনতা সেইটা ছিনিয়ে নেওয়া হয়েছে, হাইজ্যাক করা হয়েছে, অপর দেশের হাতে তুলে দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সেই স্বাধীনতা 53 বছর পর্যন্ত সেই গুণগান এবার তাদের ঋণ বলে আজও পরিশোধ হয় নাই। 41 সাল পর্যন্ত লাগবে তাদের ঋণ পরিশোধ করতে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়েছে, কিন্তু 24-এর স্বাধীনতা যেন ছিনিয়ে নিতে না পারে কোন অপশক্তি, সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমার বন্ধুগণ, সুতরাং এই স্বাধীনতা অর্জনের জন্য বাংলার জমিনে অসংখ্য রক্ত স্নাত হয়েছে, অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, শাহাদতের নজরানা পেশ করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখনো হাজার হাজার ছাত্র যুবক জনতা হাসপাতাল বেডে কাতরাচ্ছে, বহু মানুষ বের হয়েছে, আয়রন হয়ে গিয়েছে, বহু মানুষ বেড ছেড়ে বিদেশে চলে গিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? হিজরত করেছিল। হিজরত তো দুই রকম, একটা হলো আল্লাহর দ্বীনের জন্য হিজরত, আর একটা হলো নিজের জান বাঁচানোর জন্য হিজরত। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ থেকে কাজী মুফতি ইব্রাহিমের মতো আলেম, ডক্টর আল্লামা মিজানুর রহমানের মতো আলেম হিজরত করেছেন দ্বীনের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আর কেউ কেউ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে তাদের জান বাঁচানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? জানের মালিক কে? আরো
সুরম্য ঘরের ভিতরে প্রাচীরের মধ্যেও যদি তুমি সেখানে মানে লুকিয়ে থাকো, ওখানে আজরাইল মিয়া পুষতে পারবে কিনা? পারবে কিনা? তোমাকে মত খুঁজতে হবে না, মত তোমাকে খুঁজে নেবে, সেখানে অবশ্যই তোমাকে পেয়ে যাবে। আশ্রয়ে সারা জীবন কেউ দিতে পারবে না। এই জন্য লা মানজা মিনাল্লাহি ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আল্লাহ ছাড়া কেউ আশ্রয়ের ঠিকানা, মুসলমানদের আশ্রয়ের স্থান কে? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আশ্রয় দেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা। সুতরাং বলছিলাম যে দাওয়াতের ক্ষেত্র আমাদের নির্বাচন করতে হবে। পরিবার পরিজনের ব্যাপারে উদাসীন হয়ে বছরকে বছর, মাসকে মাস পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অনেকে দাওয়াতি ময়দানে যায়। বলেন ঠিক কিনা? পরিবার থাকে কি উদাসীন অবস্থায়, এরকম থাকলে হবে না। এই অবস্থায় পরিবার পরিজনকে আগে তাদেরকে ইসলামাইজ করতে হবে, কোরআনের আদলে তাদের চরিত্র গঠন করতে হবে, তাদেরকে জান্নাতি মানুষ বানাতে হবে, এরপরে প্রতিবেশী, এরপরে বন্ধু বান্ধব, তারপরে ওই বৃহত্তর পরিবেশে সবাইকে দাওয়াত দিতে হবে, প্রতিবেশীকে দাওয়াত দিতে হবে। আমার ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, ও নবী আপনার নিকটবর্তী আত্মীয়দেরকে বিধি প্রদর্শন করুন, জাহান্নামের বিধি প্রদর্শন করুন। আল্লাহর উপরে ঈমান থেকে যদি বঞ্চিত হয়ে যায়, নবীর উপরে যদি ঈমান আনতে বঞ্চিত হয়ে যায়, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এজন্য তাদেরকে বিধি প্রদর্শন করুন। আল্লাহু আকবার। নবীকে বলছেন আত্মীয় স্বজনকে দাওয়াত দাও। অনেকে আছে আত্মীয় স্বজনকে দাওয়াত দেয় না, পরিবারকে দাওয়াত দেয়, লজ্জা বোধ করে। বলেন ঠিকই না? নিজের ছেলেকেও দাওয়াত দিতে হবে। রাজি আছেন? ছেলেকে দাওয়াত দিতে হবে, রাজি আছেন? অনেকে ছেলেকে নিয়ে আসে হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে, পীর সাহেবের কাছে। বুঝলেন? আচ্ছা বলেন, পীর সাহেবের দরদ বেশি আপনার ছেলের প্রতি না আপনার দরদ বেশি? কথা বোঝে না? কার দরদ বেশি? নিজের ছেলের প্রতি দরদ বেশি না? তো ওই ছেলেটা যদি চরিত্রবান হয়, নামাজি হয়, যদি চাঁদাবাজ না হয়, সন্ত্রাসী না হয়, তাহলে ভালো হবে কার? বিশ্বাসে হাদিয়া দেন, হাদিয়া অনুযায়ী দোয়া করবে। এটা 50-50 হইতেও পারে, না হইতে পারে, কিন্তু আপনার দোয়া 100% কবুল হবে সন্তানের জন্য। এই জন্য সন্তানকে নসিহত করতে হবে। পিতা সর্বপ্রথম, যেমন একজন আদর্শ পিতা ছিলেন লোকমান আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার কথা খুব করে কোরআনুল কারীমে বর্ণনা করেছেন সূরা লোকমানের ভিতরে। তিনি তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার কলিজার টুকরা আদরের সন্তান ননাইয়া কোয়া, চট্টগ্রামে ননাইয়া কোয়া বলে কিনা? ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আমার প্রিয় বেটা, তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজ কায়েম করো নিজের সংশোধনের জন্য। আবার অন্য ভাইদেরকে তুমি দাওয়াত দাও, সৎ কাজের দাওয়াত দাও, অসৎ কাজ থেকে তাদেরকে ফিরায় রাখো। মনে রাখবে, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখা, এটা কঠিন কাজ। এই জন্য বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। বিপদ মুসিবত আসলেই এই ময়দান থেকে সরে যাওয়া যাবে না, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে, সুবহানাল্লাহ, ধীর পথে সেখানে তোমরা ইস্তেকামতের সাথে থাকবে। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে চরিত্র গঠনের কি দিলেন? পরামর্শ দিলেন, এবার নসিহত করলেন। আমরাও করতে পারি কিনা? আরো মানুষ বানানোর জন্য, আরো নাগরিক বানানোর জন্য মা বাবা বিকল্প নাই। এরপরে সমাজের প্রভাবশালী যারা কি আছে, সেরা ব্যক্তিত্ব, তাদেরকে দাওয়াত দিতে হবে। এটা ছিল নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের যুগে পরামর্শ করেছিলেন। তারপরে রোমের প্রেসিডেন্টের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখেছেন, তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। ওমরের শাসনামলে দিয়েছেন, সাহাবায়ে কেরামের শাসনামলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন দিয়েছেন। আমাদেরকেও বড় বড় লোকদেরকে টার্গেট করে দাওয়াত দিতে হবে। রাজি আছেন? যারা রাজি আছেন, যারা ধনাঢ্য ব্যক্তি, যারা এলিট করছেন সমাজপতি, যারা লিডার করছেন মানুষ, তাদেরকে ইসলাম থেকে আহ্বান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন লিডারের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাদি আহাদাল উমরাইন, হে আল্লাহ, আরব দেশের দুইজন ওমরের থেকে কমপক্ষে একজন ওমরকে তুমি ইসলামের সাহায্যের জন্য, ইসলামের জন্য কবুল করো। একজন হলো ওমর ইবনে হিশাম,
সে হলো আবু জাহেল, আর একজন ওমর ইবনে খাত্তাব, উনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই দুইজনের মধ্যে থেকে একজনের ভাগ্যে আল্লাহ রাসূলের এই দোয়া কি হয়েছে? কবুল হয়েছে। বলেন আল্লাহু আকবার। তিনি ইসলাম গ্রহণ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক বলে উপাধি দিয়েছেন, আল ফারুকু বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সূচনাকারী এই মানদণ্ড হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলাম কবুল করার পরে জিজ্ঞাসা করলেন, দলে কয়জন হয়েছে? বলে 39 জন, আপনি সহ 40 জন। বলেন আল্লাহু আকবার। এবারে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীরের স্লোগান দিয়ে কাবার সামনে গিয়ে আল্লাহর ইবাদতে শামিল হলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে সমাজের বড় বড় যারা আছেন তাদেরকে দাওয়াত দিলে ইসলামের লাভ হবে না ক্ষতি হবে? এই জন্য মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, তারপরে ব্যবসায়িক, এলিট%, বড় এসি, ডিসি, তারপরে মন্ত্রী, এমপি, সকলকে ইসলামের দাওয়াত দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? সবাইকে দাওয়াত দিতে হবে। একা একা দিবেন, আবার মানে প্রতিনিধি দলের মাধ্যমে, সংঘবদ্ধ মাধ্যমে দিতে হবে। একা একাও দাওয়াতের ফল আছে, আবার 10 জন মিলে দাওয়াত দিলেও এইটার ফল আছে। আছে না নাই? জোর আছে না নাই? যার সাথে বেশি একটু খাতিল টাতিল চলাফেরা আছে ওই লোকটাকে একা একা আনা যায়, কিন্তু যার সাথে বেশি খাতিল নাই তাই সে একা একা আনা যায় না। কয়েকজন একসাথে মিলে গেলে মানে কার কথা কি হয়ে যা বলা যায় না। ঠিক না? এই জন্য জামায়াতের সাথে তাদের কি করতে হবে? দাওয়াত দিতে। রাজি আছেন? এই জন্য শহীদি কাফেলা, বাংলাদেশের একমাত্র মজলুম সংগঠন শহীদি কাফেলায় এই নিয়ম আছে না নাই? আছে না নাই? তাদের সাথে আমরা মিলে এই কাজটা করতে পারি। দাওয়াতি কাজে বাধা এবং প্রতিবন্ধকতা আসবে নির্ঘাত। নবীদের আসছে, সাহাবে কেরামদের আসছে, ইমামদের আসছে, আউলিয়া কেরামদের আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিতে গিয়ে তাকে লোভের শিকার হতে হয়েছে, অর্থাৎ লোভনীয় প্রস্তাব তাকে মানে দেওয়া হয়েছে, কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ করেন নাই। মুহাম্মদ অনেক ভয়ভীতি দেখানো হয়েছিল, লোক দেখানো হয়েছিল, কিন্তু কোনো কাজ হয় নাই। কোনো কাজ হয়েছে? তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, মুহাম্মদ তোমার এই আন্দোলন থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ আন্দোলন থেকে তুমি কি করো? একটু বিরত থাকো। তুমি বলছো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই কালেমা আর আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিলেই সকলে সফল হবে। এই দাওয়াত থেকে তুমি বিরত থাকো। তোমাকে আমরা বড় ব্যবসায়িক বানাই দেবো, টাকা পয়সা দেবো, তোমাকে সুন্দরী নারী দেবো, এমনকি তোমাকে ক্ষমতায় দিয়ে তোমাকে ক্ষমতার প্রধান প্রেসিডেন্ট বানিয়ে আমরা সাধারণ মন্ত্রী হব, জনগণে পরিণত হবে। তারপরে তুমি এই আন্দোলন থেকে কি ফিরে থাকবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা লোভনীয় প্রস্তাব পেলে এই দুনিয়ায় অনেকে ঈমান বিক্রয় করে দল ত্যাগ করে। জোরে বলেন ঠিক কি না? দেশ ত্যাগ করে, টাকার লোভে করে না? অনেক প্রমাণ আপনাদের সামনে কি আছে, কিন্তু সেগুলি আমি বলার সময় নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করেছিলেন। তো দুনিয়ার মানুষ, কাফেররা শুনে রাখো, এগুলি তো তোমাদের সামান্য জিনিস। তোমরা যদি আকাশের প্রচন্ড ক্ষমতাদার সূর্য, ওই সুন্দর চাঁদকে যদি তোমরা সেখান থেকে ছিনিয়ে এনে আমার দুহাতে তুলে দিতে পারো, এমন অসম্ভবকে সম্ভব করলেও, আমি দৃশ্যমান দেখলেও আমি তোমাদের এই প্রস্তাবে রাজি হব না। আমি বলে যাব লা ইলাহা। সাহাবে কেরাম বেলাল হাবশির মতো মানুষকে উত্তপ্ত বালুকার ময়দানে তার উপরে পাথর চেপে তাকে পিটানো হতো রাত্রিবেলা, আর দিনের বেলা এভাবে শোয়ায় রাখা হতো। বলা হতো, বেলাল একটি বার বল মুহাম্মাদের আল্লাহর উপরে তুই ঈমান আনবি না, ঈমান থেকে তুই সরে যা। কিন্তু তিনি বলতেন না, আহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই বিপদ মুসিবত আমাদের নবীগণের আসছে, সাহাবে কেরামদের আসছে, আউলিয়া কেরামদের আসছে। এমনকি আমাদের এই যে 4 ইমাম, আমরা সবাই মাযহাবে বিশ্বাসী, আবার কেউ কেউ মাযহাবে বিশ্বাসী না, কোনো সমস্যা নাই, আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী অবশ্যই কি করতে হবে। মাযহাব, আমরা হানফি মাযহাবের লোক। কোন মাযহাবের লোক? আরো কয়েকটা মাযহাব আছে না, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এই আরো অনেকগুলি 80টার উপরে মাযহাব আছে। 4টা প্রধান, এই 4টা প্রধান মাযহাবের যে প্রধান, এনারা প্রত্যেকেই এই নির্যাতনের শিকার হয়েছে, তারা প্রতিবন্ধকতার শিকার হয়েছে।
তারা জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কবি বলেছেন, ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হ্যায়, শাফিয়ে बनता है घर ही से निकल जाने के बाद, मालिकी बनता है अंगलियां जब सल हो गए, हम्बली बनता है पीठ पर कोरे खाने की बात। তুমি হানফি হতে চাও, হানফি মাযহাবের দাবিদার হতে চাও, তাহলে তুমি জেলের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলে পোরা হয়েছিল। এভাবে করে হযরত শাফি রাহমাতুল্লাহ আলাইহি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি রিমান্ডে নিয়ে তাকে নির্যাতন করা হয়েছিল। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকে নির্যাতন করা হয়েছিল, চাবুক দিয়ে তাকে পিটিয়ে তাকে নির্যাতন করা হয়েছিল। বলে নাউজুবিল্লাহ। সুতরাং তুমি মাযহাবী মানে অনুসারী হতে চাও, তোমার ইমাম এই দাওয়াত ফি সাবিলিল্লাহ ময়দানে তারা নির্যাতিত হয়েছে। সুতরাং তোমাকে সেই নির্যাতন ভোগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাজি আছি আমরা? রাজি আছি? বাংলাদেশের মজদুর সংগঠন শহীদি কাফেলাত শীর্ষ নেতৃবৃন্দকে জেলে পড়েছে, জেলে পড়েই শুধু শেষ করে নাই, তাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। যারা বলেন ঠিক কিনা? এই ফাঁসির মঞ্চে হাসি দিয়ে তারা গিয়েছিলেন। আর তাদের অনুসারী যদি আমরা দাবি করি, তাহলে আমাদেরকে সেই ফাঁসির মঞ্চের জন্য যেতে আমাদের একটু দ্বিধাবোধ করতে নাই। যারা বলেন ঠিক কিনা? তারা বলেছিলেন যে এই ফাঁসি দেওয়া, এই ফাঁসিটা যদি নাকি ইসলামের জন্য হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য হয়, তাহলে এই ফাঁসিটাই হবে আমার সবচেয়ে বড় পাওনা। তারা শহীদ হয়ে গেছেন। আল্লাহ পাক তাদের শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। সাইদি সাহেবের কথা শুনলেন, আল্লামা সাইদি সাহেব, তাকেও জেলে পড়া হয়েছে। তিনি সারা জীবন একটি দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, যে আল্লাহ তুমি, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার দোয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছেন যে আল্লাহ আমাকে শহীদ হিসাবে কবুল করিও, মৃত্যু দান করিও, আর নবীদের শহরে আমাকে মৃত্যু দান করিও। সাইদি সাহেব সেরকম দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে তুমি শাহাদাতের মোহর দান করো। জেলে পড়েছে, আজীবন কারাগারে দিয়েছে, এতটুকুনি কি হয় নাই? তারা ক্ষান্ত হয় নাই যে লোকটা তাড়াতাড়ি দুনিয়ার থেকে সরে না কেন, কারণ ওখানে থাকলেও যে মানুষ হাজার হাজার লাখ লাখ ভক্ত হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? তাকে তার দুনিয়ার থেকে তাড়াতাড়ি সরায় দাও, বিষ প্রয়োগ করে ইঞ্জেকশন পুশ করে তাকে দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার তামান্না পূরণ করেছেন, আর ওদিকে যারা এই কাজটা করেছে তাদের শাস্তির ব্যবস্থা করেছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের নেতৃবৃন্দ, আমাদের ওলামা ইকরাম এদেশের ফাঁসির মঞ্চে গিয়েছেন, জেলে গিয়েছেন, তারা জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছেন, আয়না ঘরে গিয়েছেন, দেশ ত্যাগ করেছেন, কোনোটা বাকি নাই। দাওয়াত ফি সাবিলিল্লাহ তিনটা স্তর, একটা হচ্ছে দাওয়াত, আর একটা হচ্ছে হিজরত, আর একটা হচ্ছে জিহাদ। এই তিনটা জীবনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল। জোরে বলেন ঠিক কিনা? মজলুম কাফেলা, শহীদি কাফেলা, নেতৃবৃন্দের ভেতর এই তিনটি জিনিস পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আশা করতে পারি যে বাংলাদেশের মধ্যে অনেক দল আছে, ইসলামী দল, সবাইকে আমরা সম্মান করি, ইজ্জত করি। আমরা বিশ্বাস করি জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী, এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম অনুসৃত পথেই তার হকের পথে আছেন নিঃসন্দেহে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই কাফেলার সাথে সকলে অংশগ্রহণ করে কাজ করার জন্য কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা বলে শেষ করব। আমার বন্ধুগণ, মুসলমান আজ দুনিয়ার সব জায়গায় নির্যাতিত, নিগৃহীত, শোষিত, বঞ্চিত। বাংলাদেশেও বহু বছর পর্যন্ত এভাবেই চলছিল। এখন মাঝখানে একটু শান্তির প্রয়াস পেয়েছি আমরা। ধরে বলেন ঠিকই না? কিন্তু এটা ধরে রাখার জন্য যে মৌলিক কাজগুলি করতে হবে, তার মধ্যে একটি অন্যতম কাজ হলো দাওয়াত ফি সাবিলিল্লাহ। আমরা সব জায়গায় এই দাওয়াত ফি সাবিলিল্লাহর কাজ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে প্রধান কাজটি, সেটা হলো আমাদেরকে সরকারিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের কি থাকতে হবে? জোরে বলেন কি থাকতে হবে?
সমস্ত নবীরা দ্বিধা বিভক্ত জাতিকে, সততা বিভক্ত জাতিকে কালিমার মূল মন্ত্র দিয়ে ঐক্যবদ্ধ করে এই পৃথিবী থেকে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী সমাজ ও রাষ্ট্র উপহার দিয়ে গেছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আধুনিক জামানার নির্মাতা, তিনি আধুনিক বিশ্বের, তিনি কিয়ামত পর্যন্ত যত আধুনিকতা হবে সেই কালের জন্য তিনি মহামানব এবং তিনি হচ্ছেন অনুকরণীয় রাষ্ট্রপতি। আল্লাহু আকবার। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? জোরে বলেন কি হতে হবে? তাহলে মুসলমান এইটা নিতে হলে ইত্তেহাদ মান ইখতিলাফ, মতানৈক্যের সাথে ঐক্য, মতানৈক্যের সাথে ঐক্য, অর্থাৎ মতানৈক্য থাকবে কিন্তু তারপরও আমরা ঐক্য, তারপরও কি আমরা ঐক্য। মতানৈক্য থাকবে কিনা? সাহাবায়ে কেরামদের ছিল কিনা? আচ্ছা একটা কথা বলি, আচ্ছা এই যে নামাজ পড়ি আমরা, রফিয়া দান করি না? কেউ করি একবার, কেউ করি কয়েকবার, দুইটা হাদিসে আছে, আছে কিনা? জোরে আছে কিনা? তারপর আমিন কেউ জোরে বলে, কেউ আস্তে বলে, আছে কিনা? তাহলে এই যে সাহাবী কিরামদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রওয়ায়াত করার ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে যখন এসেছে এ ধরনের কিছু কিছু ইখতিলাফ আছে, এগুলি মুস্তাহাব পর্যায়ে। এই ইখতিলাফ সহ একই ইমামের পিছনে আমরা নামাজ পড়ি কিনা? যেই ইমাম সাহেব আস্তে আমিন পড়ে আর মুক্তাদি জোরে আমিন পড়ে, ওই মুক্তাদি ওই ইমামের পিছনে নামাজ পড়ে কিনা? আবার সৌদি আরব গেলে হারাম শরীফের ইমাম সাহেবরা জোরে আমিন বলে, আমরা যারা আস্তে আমিন বলি, আমরা নামাজ পড়ি কিনা? তাহলে ছোটখাটো ইখতিলাফ থাকবে, কেউ দাঁড়াই মিলাদ করে, কেউ বসে করে, কেউ মুনাজাত করে, কেউ করে না। কত বস্তু আছেন, কেউ জেকের আস্তে করে, কেউ কেউ কি করে মানে আস্তে করে, কেউ জোরে করে, ঠিক না? সব জায়গা তো জিকির কয়টা? লা ইলাহা। তাহলে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া তরিকা যাই হোক, জিকির কয়টা? জোরে বলেন জিকির কয়টা? বাংলাদেশে যত ইসলামী দল আছে, আলিয়া হোক কওমিয়া হোক, আমি কওমি মাদ্রাসা পড়েছি, আলিয়া মাদ্রাসা পড়েছি, ইউনিভার্সিটি থেকে আমি সনদ দিয়েছি, সরকারি মাদ্রাসায় চাকরি করি। আমি কওমি মাদ্রাসাকে যেমন ভালোবাসি, এরকম আমি সরকারি মাদ্রাসাকে ভালোবাসি। কওমি এবং আলিয়া মাদ্রাসার মধ্যে একটা শুধু সরকারি বেসরকারি একটা পার্থক্য, নীতিগত কোনো আলাদা কোনো পার্থক্য নাই, ছোটখাটো দুই একটা পার্থক্য আছে, বলেন ঠিক না? সুতরাং এই প্রাচীর ভেঙে দিতে হবে। কওমিয়া আলিয়ার মাঝখানে যে প্রাচীর আছে, এই প্রাচীর ভেঙে সবাই একাকার হয়ে যেতে হবে, ঠিক না? কেউ পীরের মুরিদ, কেউ মুরিদ না। আমাদের অনেক পীর সাহেব আছে না? পীর সাহেবরাও ভালো মানুষ, কেউ মুরিদ, কেউ মুরিদ না। যারা মুরিদ না আর মুরিদ সবাইকে ঐক্য হতে হবে, বলেন ঠিক না? সুতরাং বাংলাদেশের জামাত ইসলামী, তাবলীগের জামাত, চরমনাই, শর্ষিনা, বাইতুল শরফ, ফুলপুরা, যত পীর সাহেব আছে আলিয়া কওমিয়া, সবাই আমরা এক হতে পারি কিনা? বলে এক হতে পারি কিনা? সকলের কলেমা কয়টা? সকলের কোরআন কয়টা? সকলের আল্লাহ কয়জন? সকলের রাসূল কয়জন? সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য সকলে আমরা একযোগে কাজ করে আগামী দিনে সংসদে ৩০০ জন ইসলামপন্থী পার্লামেন্টারিয়ান সংসদ সদস্য পাঠানোর জন্য আমরা সবাই এই মতামত ব্যক্ত করতেছি, আশাবাদ ব্যক্ত করতেছি। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহ পাক সকল